হনুমান হলেন পৃথিবীতে ভগবান শিবের একাদশতম বা আংশিক অবতার। শ্রীরামের পরম ভক্ত ও অষ্টম চিরঞ্জীবীর মধ্যে একজন। অর্থাৎ হনুমান হলেন অমর, তার কোনো মৃত্যু নেই। কলিযুগের জ্যান্ত ঈশ্বর বলেও তাকে আখ্যা দেওয়া হয়। বিভিন্ন পুরাণে তার একাধিক লীলার কথাও চর্চিত হয়েছে। শ্রী বিষ্ণুর অবতার শ্রীরামকে সাহায্য করতে অঞ্জনীর গর্ভে জন্ম নেন মহাদেবের অংশ। এমনকি যেখানে যেখানে রামচরিত মানস, সুন্দরকাণ্ড পাঠ বা রামের পুজো করা হয়, সেখানে বজরঙ্গবলী কোনো না কোনো রূপে উপস্থিত থাকেন। প্রতিটি মানুষ নিজের ভয় দূর করতে, সাহস ও শক্তি অর্জনের জন্য বজরঙ্গবলীর পুজো করে থাকেন। রামের দুঃসাহসিক ঘটনার বর্ণনা করে এবং তার ভক্তিতে আচ্ছন্ন থেকে রামায়ণ রচনা করেন হনুমান, যাকে হনুমৎ রামায়ণ বলা হয়। কি অবাক হচ্ছেন তো? কিন্তু আমরা জানি দস্যু রত্নাকর রাম নাম জপ করে বাল্মীকি হয়ে ওঠে, আর তারপরেই তিনি রামায়ণ রচনা করেন। কথিত আছে যে মহর্ষি বাল্মীকি রামের জন্মের বহু বর্ষ পূর্বেই রামায়ণ রচনা করে ফেলেন। তাহলে হনুমান কখন রামায়ণ রচনা করলেন এবং হনুমান রচিত রামায়ণ আজ কোথায়? জনসমাজে তার প্রচলন নেই কেন? এই সমস্ত তথ্য থাকবে আজকে আমাদের এই ভিডিওটিতে। তাহলে চলুন প্রত্যেকবারের মতো শিব বাবার চরণে প্রণাম জানিয়ে আজকের আলোচনা আমরা শুরু করব। এইরূপ আরও পৌরাণিক তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। মহাভারতের মতো রামায়ণও ভারতবর্ষের আরেকটি প্রধান মহাকাব্য। উত্তরকাণ্ডে বাল্মীকির প্রথম জীবনের স্বল্প বিস্তার কিছু জানা যায়। আশ্বিন মাসের শারদ পূর্ণিমা তিথিতে রত্নাকর তথা বাল্মীকির জন্ম হয়। ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করলেও তার সুমতি, সুবুদ্ধি ও ঈশ্বরের প্রতি ভক্তি কোনোটাই ছিল না। দুর্ভিক্ষের কারণে সংসার পালন করা যখন খুবই দুষ্কর হয়ে পড়ে, বাধ্য হয়ে রত্নাকরকে দস্যু বৃত্তিতে নামতে হয়। সারাদিন পাথরের ধারে, গাছের আড়ালে লুকিয়ে থাকা, আর কোনো পথিক দেখেই ঝাঁপিয়ে পড়ে সর্বস্ব লুট করে তাকে হত্যা করা, এটাই ছিল রত্নাকরের জীবনযাত্রা। রত্নাকরের এই বীভৎস ঘটনা দেশের নানা জায়গায় এবং কি দেবলোকেও এই সংবাদ দ্রুত গতিতে ছড়িয়ে পড়ল। সপ্ত ঋষির মধ্যে একজন ঋষি অত্রি সাধুর বেশ ধরে এসে রত্নাকরকে পাপ কাজ থেকে বিরত থাকতে বললেন এবং এও জানালেন তার পাপের ভার কিন্তু কেউ নেবেন না। ঠিক তাই, স্ত্রী, সন্তান, মাতা, পিতা সবার কাছে গিয়ে যখন পাপের অংশীদার নিতে বললেন, সকলে সেই ভাগ নিতে অস্বীকার করলে তিনি আত্মশুদ্ধির জন্য জঙ্গলে গিয়ে ঋষি অত্রির দেওয়া রাম নাম মহামন্ত্র জপ করতে লাগলেন এবং তার দেহের ওপর বল্মিক অর্থাৎ উই পোকার ঢিপি তৈরি হলো, যাতে তার নাম রাখা হলো বাল্মীকি। এরপরই বাল্মীকি নারদের বার্তা অনুযায়ী রামায়ণ রচনা করেন এবং নারদ বাল্মীকিকে এও বলেন ভবিষ্যতে রামের সমস্ত লীলা ঘটার পর শ্রীরামের এক পরম ভক্ত হনুমান উন্নত মানের রামায়ণ রচনা করবেন, যে রামায়ণে প্রতি মুহূর্তে রামের ভক্তি জগৎকে আলোকিত করবে। তথাপি বাল্মীকি বিস্মিত হলেন এবং কালক্রমে রামলীলা শেষ হওয়ার পর সেই সময় এসে হাজির হলো যখন বাল্মীকি নারদের কথা যাচাই করতে নতুন রামায়ণের খোঁজে বেরিয়ে পড়লেন এবং খোঁজ পেয়ে হিমালয়ের কদলী বনে উপস্থিত হলেন। সেখানে হনুমান সহ তার রচিত হনুমানের নতুন রামায়ণ দেখতে পেলেন, যা কিনা পাথরের গায়ে নখ দিয়ে খোদাই করে লেখা ছিল। বাল্মীকি সেটিকে দেখতে পেয়ে সেখানে দাঁড়িয়েই তা পড়তে শুরু করেন। পড়তে পড়তে বাল্মীকি আত্মবিস্মৃত হয়ে পড়েন। সেই কণায় কণায় নিহিত ভক্তিরস তাকে আপ্লুত করে ফেলে। নিজের অজান্তেই আনন্দ অশ্রু নেমে আসে মহাকবির দুচোখ বেয়ে। তখন বাল্মীকি বুঝতে পারেন হনুমানের লেখা রামায়ণ তার রামায়ণের তুলনায় অনেক বেশি হৃদয়াগ্রাহী। ইতিমধ্যেই হনুমান হাজির হয়ে মহাকবি বাল্মীকিকে বলেন তিনি অর্থাৎ হনুমান
রামায়ণ রচনা করেছেন রামায়ণের অনেক পরে, সদা শ্রী রামচন্দ্রকে স্মরণে রাখার জন্য। এ রামায়ণ একান্তভাবেই তার ব্যক্তিগত উপলব্ধির প্রকাশ। কিন্তু বাল্মীকির রামায়ণ রচিত হয়েছে রামের জন্মের বহু পূর্বে, এক বিশেষ দূরত্ব থেকে। তা সত্ত্বেও রামায়ণ কাব্যটি কত নিখুঁত, সে কারণে যুগ যুগ ধরে মানুষ বাল্মীকির কাব্যই পড়বেন, হনুমানের নয়। এই বলে হনুমান তার লেখা অংশটিকে সমুদ্রে ভাসিয়ে দিলেন। কথিত আছে বাল্মীকি নাকি তখন হনুমানকে কথা দিয়েছিলেন তিনি তুলসীদাস হয়ে জন্মগ্রহণ করে তার লীলা জগৎময় বিখ্যাত করবেন। সেই কারণেই আজকের দিনে দাঁড়িয়ে আমরা হনুমান রচিত রামায়ণের কোনো অস্তিত্ব খুঁজে পাই না। তাহলে বন্ধুরা, জয় শ্রীরাম, জয় হনুমান, এই বলে আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না, লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই বলবেন হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।